কিছুক্ষণ আগে ট্রেলারটা রিলিজ হয়ে গেছে জিগরার, আলিয়া ভাট ছাড়া জিগরা। তো ট্রেলারটা চলে এসেছে, এক কথায় কেমন লেগেছে আমার যদি বলি, ভাই মারাত্মক লেগেছে, মারাত্মক লেগেছে। ট্রেলারটা তোমার কাছাকাছি 3 মিনিটের কাছাকাছি ট্রেলার, আর ট্রেলারটা ভরে অ্যাকশন, ইমোশন, পাগল মানে পাগলপন্থী যেটাকে বলে ম্যাডনেস, পুরোটা ভর্তি। ঠিক আছে, পুরোটা ভর্তি। দেখো আমরা জানতাম ট্রেলারে এটা একটা প্রিজন ব্রেক টাইপের সিনেমা হতে চলেছে। যে তার স্টোরি প্রথমে দেখতে পেলাম যে আলিয়া ভাটের যে ভাই, কি যেন প্রশান্ত রায়না না কি নাম, ও বিদেশে পড়াশোনা বা কিছু করতে গেছিল। তো সেখানে কোনো রকম ভাবে একটা ড্রাগ র্যাকেট বা কিছুতে জড়িয়ে পড়ে। তো তার জেল হয় 3 মাসে, বা ফাঁসি মানে মেরে দেওয়ার মৃত্যুদণ্ড হয়। তো তার জন্য 3 মাস টাইম ছিল। ঠিক আছে, সেটা ট্রেলারে বলে দিয়েছে। ওখানে মারাও হয় কিভাবে, যে ওই ইলেকট্রিক শক দিয়ে দিয়ে এরকম টাইপের কিছু মারা হয়, এটা দেখিয়ে দিয়েছে কিন্তু ট্রেলারে। ট্রেলারটা পুরো ডিটেলসটাই দেখিয়ে দিয়েছে, কিন্তু দেখানোর পরেও এক্সাইটমেন্ট লেভেলটাকে কিন্তু আরো হাইপটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে যদি ফার্স্ট বলতে চাই, ভাই আলিয়া ভাট, ঠিক আছে, সত্যি কথা যারা বলে সারাক্ষণ যে নেপোটিজমের প্রোডাক্ট, ভাই আলিয়া ভাট আস্তে আস্তে নিজেকে যেভাবে ভাঙছে না, মানে মারাত্মক লেভেলে ভাঙছে ও। একটার পর একটা অন্য অন্য ক্যারেক্টার কন্টিনিউ করে যাচ্ছে। কারণ প্রথমে আমরা দেখেছি, মানে ট্রেলার প্রথমেই দেখাবে যে না, ওর মানে কি হলো, ওর ভাইয়ের প্রতি মানে এজিনেস জিনিসটা, যখন ফোনে কথা বলবে না যে তোকে তোকে ধরে নিয়েছে ওখানে, কি কোনো ব্লাড স্যাম্পেল নিয়েছে, ব্লাড স্যাম্পেলে কিছু পাওয়া যাবে, তার কাট সেকেন্ড ইয়েতে চলে আসছে যে বলছে যে হাত কেটে দিলে কি তাহলে জেলে দেখা করতে যেতে হবে, মানে পাগল, মানে পাগলামি যেটাকে বলে, ভাইকে এতটাই ভালোবাসে, পাগলামি যেটাকে বলে। তো এখানে আমরা দেখেছি। ঠিক আছে, তারপর ওকে দেখাবে 3 মাসের যেহেতু ট্রেনিং টাইম পিরিয়ড আছে। তো সেখানে ওকে মানে ট্রেনিং হচ্ছে, জঙ্গলের মধ্যে ট্রেনিং হচ্ছে, কারণ সে তো অ্যাকচুয়াল একটা নর্মাল পাবলিক, নর্মাল মানুষ একটা প্রিজন ব্রেক করতে গেলে তাকে তো মানে জানতে হবে অ্যাকশন ফ্যাকশন সব কিছু জানতে হবে। তো সেখানে ট্রেনিং হচ্ছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রক টাইপের ভাইব দিচ্ছে, মানে মারাত্মক লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, বসন্তওয়ালা একদম মানে সুন্দরভাবে ডাইরেক্ট করেছে। মিউজিকটা খুব সুন্দর লাগছে। ওখানে আমরা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই, ওই ওর ভাইয়ের যে শখ দেবে ভাইকে বসিয়ে মেরে দেওয়ার জন্য, সেটা দেখতে পাই। আই থিঙ্ক এটা কোরিয়া বা চায়না কোথাও একটা দেখাবে, যেখানে বাইরের কান্ট্রিতে ইয়ে হবে। তো আস্তে আস্তে অ্যাকশন সিকোয়েন্স কিছু আমরা দেখতে পাই, গাড়ি নিয়ে চেস সিকোয়েন্স। ওটা আই থিঙ্ক মোস্ট প্রবলি ওটা ভিএফএক্সই, বাট ভিএফএক্সটাও ভালোভাবে তৈরি করা হয়েছে। আলিয়া ভাটের লাস্টের দিকে একটা মানে স্লো মোশন সিন আছে, যেটা ছাদ থেকে দৌড়ে দৌড়ে নামছে ওরা। ভাই ক্যামেরা অ্যাঙ্গেল, কালারটা দেখেছো কি লাগছে ওইটা, মারাত্মক লাগছে। আর ঠিক তার পরের মুহূর্তেই দেখা যাবে আলিয়া ভাট মানে ওর ভাইয়ের আর বোনের, মানে দিদি আর ভাইয়ের যে ইমোশনালি মানে ব্যাপারটা, সেইটা দেখাচ্ছে। আর সেই জায়গায় কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম চেঞ্জ, একটা ইমোশনাল টাইপের মিউজিক। ট্রেলারটা প্রপার কাট টু কাট কাটা হয়েছে। ট্রেলারে গুজবাম রুমের প্রচুর আছে। আলিয়া ভাট আর বেসন রায়নার অ্যাক্টিং দারুণ আছে। আর বেসন রায়নার ওই সিনগুলো যেখানে ওকে টর্চার করবে প্রত্যেকদিন, মানে ওকে জেলের মধ্যেই করাবে, ওই জায়গাগুলো যে মানে কষ্টে আছে, সেটা ফুটিয়ে তুলেছে। ভালো অ্যাক্টিং করেছে। আমি জানি না এর আগে ওই কি একটা ওয়েব সিরিজ করেছিল, সেখানে কতটা মানে পেয়েছিল, বাট এখানে কি করেছে না করেছে সেটা আমরা সিনেমা হলে গেলে দেখতে পাবো। বাট আলিয়া ভাট তো ফাটিয়ে দিয়েছে। আর বাসন্তী ওই জায়গাটা, আর একটা জায়গায় ভালো লেগেছে, যখন ও জেলে বসে থেকে ওর ফোনে মানে কথা বলতে বলতে বলবে, আলিয়া ভাট জিজ্ঞেস করবে যে कोई प्रॉब्लम तो नहीं है तुझे, और कैसे होगा, तुम तो मेरी दीदी हो, इनको पता नहीं कि तुम मेरी दीदी हो, এরকম সামথিং কিছু একটা ডায়লগ কমিউনিকেশন আছে। তো ওভারঅল যদি বলি, স্টোরি তো আমাদের এখানে মোটামুটি বুঝিয়ে দিয়েছে, কিন্তু কোন আজ পর্যন্ত কত ট্রেলার আছে, হাতে গোনায় কিছু ট্রেলার আছে যেগুলো স্টোরি দেখিয়ে দেওয়ার পরেও একটা সিনেমাটা, ছবিটা দেখার জন্য উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। দিস ইজ ওয়ান অফ ইট, জিগরা ইজ ওয়ান অফ ইট। যেটা ট্রেলারে সবকিছু দেখিয়ে দেওয়ার পরেও, স্টোরি কি হতে চলেছে না হতে চলেছে, ইমোশনাল ব্যাঙ্গেল কি, সবকিছু দেখিয়ে দেওয়ার পরেও একটা হাইপ, মানে কিউরিওসিটি জাগিয়ে দিয়েছে যে না, দেখতে হবে, সিনেমাটা দেখতে হবে। ঠিক আছে। আর আলিয়া ভাট, সত্যি কথা বলছি ভাই, আলিয়া ভাট হ্যাটস অফ। নেপোটিজমের প্রোডাক্ট হোক, যেভাবে আস্তে আস্তে নিচে করে যাচ্ছে, বলিউডে যে জায়গাটা তৈরি করছে, একটার পর একটা আলাদা আলাদা ক্যারেক্টার করে যেভাবে করেছে, মানতে হবে। সো দ্যাটস ইট গাইস, এটাই ছিল আমার মানে রিয়াকশন বা রিভিউ যাই বলতে পারো জিগরার ট্রেলার নিয়ে। আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি চেক আউট করো, আর কমেন্ট সেকশনে যাওয়ার যে তোমাদের কেমন লাগলো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে নাও, বেল আইকনটাকে প্রেস করে দাও তাড়াতাড়ি।
আরো নতুন নতুন ভিডিও না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা।